হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ভালো লাগে না? ভালো লাগে না? একটু আওয়াজ দিয়ে বলেন না আমার সাথে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেতে চাই না চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই না চাই না? একটু হাত উঠে বলেন না চাই না চাই না? নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। বলেন মারহাবা, হইছে না? আরো জোরে বলেন মারহাবা। কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে ভালোবাসবি নবী ভালোবাসলে তারা আল্লাহ পেয়ে যায়। মারহাবা। কে কে গোলাম হবিয়া নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। কে কে গোলাম হবিয়া নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। কেন? দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের নবীজির
আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা আমার ডেকে বলি আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিরুদ্ধে নালিশ জানাচ্ছ? আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছো? আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমি নবীর দরবারে এসেছো? আবু হুরায়রা চোখের পানি ফেলে দিয়ে কান্দার রেখে বলে, মার নবী গো, ও গো রাহমাতাল লিল আলামিন বাশার নবীজি, আমি আমার মার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই, মার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই, বিচার নিয়ে আসি নাই। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তাহলে কেন এসেছো? কি জন্য মায়ের কথা বলতেছো? আবু হুরায়রা বলে, হুজুর, আমি এই জন্য বলছি কারণ আমি জানি আপনি নবী দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাহাবা নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির খাদিম। আর নবীজি যাকে খাদেম হিসেবে নিযুক্ত করেছেন, যাকে সাহাবারা খাদেমের রাসূল বলে ডাকতো, রাসূলের খাদেম বলে ডাকতো, আল্লাহর নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির কাছে 10 বছর বয়সে আগমন করলেন, নবীজির খেদমত করলেন, বাকি জীবনটা নবীজির কদমে কাটায় দিলেন। হযরত আনাসের অবস্থা ছিল এমন, সকালবেলা নবীজির দরবারে আসতো, সারাদিন নবীজির সাথে থাকতো, নবীজির খেদমত করতো, নবীজির খেদমত করে রাতের বেলা, রাত যখন হইতো, বেশি পরিমাণ রাত হয়ে যাইত, গভীর রাতে বাড়িতে চলে যাইত, বিছানায় যাইয়া পিঠে বিছানার সাথে পিঠটা লাগায় দিয়ে ডুকরে ডুকরে কাঁদতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি অবস্থাটা বুঝতে পারলেন, কি ব্যাপার, ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণ সন্তান বাইরে থেকে আসলে মা জানতে পারে কি পারে না? কথা বল, পারে কি পারে না? সন্তান বাইরে থাকলে মা বুঝতে পারে। আর আজকে বর্তমান প্রেক্ষাপটের মায়েরা, বাবারা, অভিভাবকরা সন্তানদেরকে দিনের বেলায় ঘরে ধাক্কা রাখে, রাতের বেলায় ছেড়ে দেয়, রাতের বেলা কোথায় যায়, অশ্লীল কাজকর্মের সাথে জড়া যায়, একটা বারের জন্য খবর নেয় না। 2 দিন, 5 দিন, 10 দিন, কিছুদিন চলতে চলতে যখন তার কাছে বিছানা নিয়ে আসে, তখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আমার ছেলে এমন করতেই পারে না, আমার মেয়ে এমন করতেই পারে না, ঠিক কিনা? সোনার ভাইরা, আমার বাচ্চারা, আমার গভীর মনোযোগ। অসংখ্য মানুষ রাস্তা দিয়ে চলাচল করে। আমি বগুড়াতে অবস্থান করি, বগুড়াতে আমার বাসা। আমি মাহফিল করে রাতের বেলা যখন বগুড়াতে যাই, 2 মাস ছিলাম বগুড়া মহিলা কলেজের পাশে। আমি যখন মাহফিল করে বাসার দিকে যাইতাম, অনেক রাতের বেলা, অনেক রাত্রে মাহফিল করতে যাওয়ার সময় পথে দেখতাম যুবক আর যুবতীরা কিভাবে নীলাকীর্তি করে বেড়াচ্ছে। এই খবরগুলো বাবা মার কাছে নাই, কিন্তু বাবা মা জানে আমার মেয়ে কোথায়, বাড়ি থেকে বের হয়েছে, আমার ছেলে বাড়ি থেকে বের হয়েছে, কখন গেছে, কখন আসছে, কোনো খোঁজ খবর নাই। যদি খবর নিত, ব্যাপার কি রাতের বেলা কেন আমার মেয়ে, যুবতী মেয়ে, অর্ধ উলঙ্গ অবস্থায় শর্টকাট পোশাক পরে রাস্তায় বের হইতেছে, কারণ কি, যাইতেছে কোথায়? কোন রকম কোন খোঁজ নিল না। সম্মানিত হাজির, ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই নাটোরবাসীদের কাছে।
ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসা থেকে বাড়িতে আসতাম মাঝে মাঝে। যখন ছুটির মধ্যে বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে অনেক সময় দেখা যাইতো জামা খুলে হয়তো গেঞ্জি পরেই বাড়ি থেকে বের হতাম। আব্বা অনেক রাগারাগি করতো, অনেক রাগ করতো, কি ব্যাপার পাঞ্জাবি সারা বের হয়েছে। তখন তো পারতাম না, খুব গোপনে যদিও বাড়ির আশেপাশে যাইতাম, আমার গ্রামের মধ্যে আমি কখনো গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াই না। এখনো যদি হঠাৎ কোনো কারণবশত বাড়ি মাঠের মধ্যে বাড়ি এখন দেখা গেল পাঞ্জাবিটা পরছি, টুপি হাতে আছে, আমার আব্বার চোখে পড়ার সাথে সাথে বলে টুপি কই। আমি বলতে চাই এইরকম ভাবে যদি প্রত্যেকটা অভিভাবকরা যদি এমন ভাবে যদি তদন্ত করে, তো তুমি যাইতেছো কোথায়, তুমি যেই কাজে যাও না কেন, এই যে রাতের বেলায় বের হচ্ছ, তোমার পোশাকের ধরনটা এমন কেন? তাহলে কোন নারী পুরুষ কোন যুবক যুবতী আজকে রাস্তায় বের হইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? অথচ এই বাংলার জমিন 98% মুসলমানের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ইসলাম নিয়ে এসেছে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলি আল্লাহরা, ইসলাম প্রতিষ্ঠিত করে তাদের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে তারা জমিনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। হযরতে শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ মখদুম রূপাস, হযরতে শাহ মখদুম দৌলত, হযরতে শাহ শরীফ জিন্দানি সহ অসংখ্য ওলি আউলিয়া کرام এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনের মধ্যে শুয়ে আছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই বাংলার জমিনে একবার নয় দুইবার স্বাধীন করলো, কিন্তু দুইবার স্বাধীন করার পরেও এই বাংলার জমিনে 98% মুসলমানের দেশে আজও পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালারা নিরাপদ রইল না। স্বাধীন দেশে কখনো কোরআনের বিকল্প কোনো কিছু হতে পারে না। আজকে যদি কোরআন নিরাপদ থাকত, এই দেশ যদি স্বাধীন হইত, তাহলে এই দেশে গরু চুরি করতো না, কথা বলে ঠিক কিনা? এই দেশ যদি স্বাধীন হইত, মসজিদে জুতা চুরি হইতো না, ঠিক কিনা? সবই তো ঠিক আছে, সবই তো ঠিক আছে। আগে যেমন ছিল এখনো যদি তেমন থাকে তাহলে তো সবই ঠিক আছে, স্বাধীন হইল কই? ব্যক্তি শুধু ঘুরছে নাকি? আগের নেতাও টাকা খাইতো, এখনকার নেতাও টাকা খাইতো, আগেও গরু চুরি করতো, এখনো গরু চুরি করে, ঠিক কিনা? সে যেদিকেই যাক না কেন, রাজনৈতিক কথা আমার না, আমার হলো মহল্লার কথা, সমাজের কথা, পারিবারিক অবস্থান থেকে আমি বলছি আমাদের অবস্থানটা কোথায়। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, বলতেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা লক্ষ্য করে দেখে প্রতি রাতে আমার আনাস বাড়িতে আসে, কিন্তু আসার পরে বিছানার সাথে পেটটা লাগা দিয়া এমন ভাবে কান্না করে। আনাসের মা বলে, বাবা আনাস রে, আনাসের মা ডেকে বলে, আমি বুঝতে পারি আমার ছেলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, পেটে খাবার নাই, পেটে খাবার না থাকার কারণে আমার ছেলে পেটটা বিছানার সাথে লাগা দিয়ে কাঁদতেছে, গড়াগড়ি করতেছে। এভাবে গড়াগড়ি করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠার সাথে সাথে আবার চলে যায় নবীজির দরবারে। হযরত আনাসের মা একদিন ডাক দিয়া বলে, আনাস, হে বাবা আনাস, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল
আলামিন দয়ার সাগর নবীজির কাছে যাইবা, দয়াল নবীজির দরবারে যাইবা, নবীজির দরবারে গিয়ে নবীজিকে দাওয়াত করবা। আম্মা জান দাওয়াত করেছে, আমাদের বাড়িতে একটু তাস্তি পানবেন, এক বেলা আপনারে খাবার খাওয়াতে চায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে আনাস গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও নবী, ও নবী, আপনাকে আম্মা জান দাওয়াত করেছে আমাদের বাড়িতে, আপনি তাস্তি পানবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যদি কারো বাড়িতে যায়, সেই বাড়িওয়ালা কত বড় খুশি হয়ে যায়। বিশ্বের মধ্যে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব যিনি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যিনি, সকল নবীদের নবী যিনি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে ডাক দিয়েছে, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম মাহমুদা দান করেছে, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কখনো ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাক দিলেন ইয়াসিন, কখনো ডাক দিলেন তাহা, আবার কখনো ডাক দিলেন তাহা, কখনো ডাক দিলেন কাফহা ইয়া আইন সাদ, কখনো ডাক দিলেন ও বন্ধু, ও গো কম্বলওয়ালা, ও গো চাদরওয়ালা, আবার কখনো নবী বলে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাক দিলেন নবী বলে, কখনো রাসূল বলে সম্বোধন করে ডাক দিলেন, আবার কখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু আপনাকে মাকাম মাহমুদা বলেছে। আবার কখনো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, ও বন্ধু আপনার আগমনের কারণে মক্কা নগরীর সম্মান আগেও ছিল, কিন্তু আপনার আগমনের কারণে আমি আল্লাহ মক্কা নগরের সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ডাক দিয়া বলেন, বন্ধু আপনাকে কাউসার দান করেছি, আপনি হলেন কাউসারের মালিক, মারহাবা কোন। আবার কখনো ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে মহান চরিত্র সমূহের অধিকারী করে প্রেরণ করেছি। আবার কখনো বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার সম্মান যেখানে, আমার ইজ্জত যেখানে, আমি আল্লাহ যত জায়গায় সম্মানিত, আপনি নবীজিকে তত জায়গায় সম্মানিত করেছি। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান, ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড়, মোদের রাসূল নবী গেলেন মাওলার আরশে,
আরশ বলে নবীর কাছে। নবী গেলেন মাওলার আরশে, আরশ বলে নবীর সকাশে। জোটা মুবারকের ধুলি, জোটা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ভাই আমরা বড় ভাগ্যবান। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সম্মান দিয়েছে। মুসা বলে আল্লাহ আমি আপনারই দেখতে চাই। আল্লাহ বলেন লাম তারানি, ও মুসা তুমি আমারই দেখতে পাবা না, দেখতে পাবা না। আর জিবরাইল এসে বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ আপনারে দাওয়াত করেছে, আল্লাহ পাকের দিদারের জন্য আপনি রেডি হয়ে যান। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি হাতিমে কাবার দিকে রওনা দিলেন। আমার নবীজি বুরাকে আরোহণ করলেন। বুরাকে আরোহণ করতে চায়, বুরাক বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও নবী, ও নবী আপনি আমার পিঠে আরোহণ করবেন। নবী গো, আমার পিঠে আরোহণ করার আগে একটা বার আমার একটা আরজি শুনবেন। আল্লাহর নবী বলেন বুরাক রে, কি বলতে চাও, তোমার কি আরজি বলো। বুরাক দেখে বলে নবী গো, আপনি যখন জান্নাতে যাবেন, হাসরের ময়দানে কায়েম হওয়ার পরে যখন জান্নাতে যাবেন, মায়া নবী গো আপনি আমার সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলে বুরাক রে, আমি নবী কথা দিলাম তোমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ভালো লাগে না? ভালো লাগে না? একটু আওয়াজ দিয়ে বলেন না আমার সাথে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেতে চাই না, চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই না, চাই না? একটু হাত উঠে বলেন না চাই না, চাই না? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। বলেন মারহাবা। এসে না আরো জোরে বলেন মারহাবা। কে কে
যাবি মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির কে কে যাবি মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে ভালোবাসবি নবীকে ভালোবাসলে তারা আল্লাহ পেয়ে যায় কে কে গোলাম হবিয়া নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয় কে কে গোলাম হবিয়া নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয় কেন দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি শুয়ে রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আওয়াজ করে বলেন মারহাবা আরো জোরে কোন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুসা তুমি আমারে দেখতে পাইবা না আর জিবরাইল কয় নবী গো আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত পাঠিয়েছেন ও নবী আপনি মিরাজে যাবেন আল্লাহর দিদারে যাবেন আপনার দিদারের অপেক্ষায় আছেন আল্লাহ মারহাবা কর আরো জোরে বলেন আল্লাহু আকবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া বোরাককে কথা দিলেন নবী আমার দেখে বলে বোরাক রে টেনশন করবে না আমি নবী তোর সাথে করে জান্নাতে নিয়ে যাব আরে নবী বলে উম্মতেরা আমারে যে ভালোবাসবে তার ব্যাপারে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে মহব্বত করে আপনি নবীকে মহব্বত করলে ভালোবাসলে আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। মারহাবা কোন। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা কবুল করে দিব, তাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা করে দেওয়ার পরে এই মানুষগুলো টেনশন করবে, ও নবী আপনি বলে দেন। তারা টেনশন করবে, আমরা তো অপরাধ করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি। আমার বয়স যদি 60 বছর হয়, আমি তাহলে যদি 50 বছর বাসি অথবা যদি 55 বছর বাসি, এখন দেখা গেল 2 দিন 3 দিন আমার হায়াত আছে অথবা আমার তওবা কবুল হয়েছে, সেই মুহূর্তে আজরাইল এসে হাজির। জীবনটা তো গুনায় গুনায় জর্জরিত, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জীবনটা তো গুনায় গুনায় জর্জরিত করে ফেলেছি। নবী গো, আপনার কাছে তারা জানতে চায়, সারাটা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, ভালো কাজ করার তো সুযোগ পাই নাই। নবী গো, এখন কি করব? তাহলে আমাদের উপায় হবে কি? নেকি তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বন্ধু ও বন্ধু, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা অপরাধ করেছিলে, তওবা করেছো, তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যার তওবা কবুল করে নিয়েছে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সংখ্যায় ঠিকই আছে, আপনি 100টা অপরাধ করেছেন, আমার 100টা অপরাধ আছে, আল্লাহ ক্ষমা করছে, কিন্তু ক্ষমা করে দিয়ে ওই অপরাধগুলোর এই নেকি বানায় দিয়েছে। কত বড় দয়ার সাগর, কত বড় দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার উম্মতদেরকে জানায় দিলেন, উম্মতেরা আমাকে ভালোবাসবা, আমাকে ভালোবাসলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কোনো টেনশন আছে? কথা কয় না, আর কোনো টেনশন আছে? সম্মানিত হাজির, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? হ্যাঁ, কি ওয়াজ কি মনে আছে আপনাদের? ওয়াজ মনে আছে নাকি বাড়িতে যাওয়ার চিন্তা করতেছেন? না তাবারক নিয়ে যাবেন না? তাবারক হইলে তাবারক নিয়ে আসেন, তাবারক খাইয়ে দেয়, তারপরে ওয়াজ শুরু করি।
সম্মানিত হাজির, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির দরবারে, নবী আমার ডেকে বলে, আনাস রে বলো, কি বলতে চাও বলো। আনাস বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আম্মা জান দাওয়াত করেছে, আপনি আমার বাড়িতে দাওয়াত দিবেন, তাশরীফ আনবেন। বলতেছিলাম, দয়াল নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কারো বাড়িতে গেলে কত বড় খুশি হয়, কত বড় খুশি হয়, কত বড় খুশি। আজকে যদি আমাদের কাছে যদি খবর আসে যে আজকে থেকে 2 দিন বা 10 দিন পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আসবে, খুশি হব না, হব না? কথা হয় না? আরো জোরে কোন। এখন যদি এই মাদ্রাসার সভাপতি সাহেব আমার সিরাজুল ভাই, তাই না, সিরাজুল ভাইয়ের কাছে খবর আসলো বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, ঠিক না, তো খবর আসলো উনি আমার সিরাজুল ভাইয়ের বাসায় আজ থেকে 10 দিন পরে আসবেন, আসার পরে হয়তো একটু নাস্তা পানি করবেন। সিরাজুল ভাই খুশি না বেজার? না, হয় নাই? হ্যাঁ, শুধু কি সিরাজুল ভাই খুশি নাকি নাটোর জেলার মানুষ খুশি? হয় নাই? আরো জোরে। হ্যাঁ, নাকি আপনারা চিন্তা করবেন ওই সিরাজুল সাহেবের বাসায় আছে, সিরাজুল সাহেব খুশি, আমরা খুশি না? হিংসা করবেন? হিংসা করবেন? আমার নবীজি হযরত আলীর কাছে আসলেন, আলীর বাড়িতে স্বপ্ন যুগে। কোন সময়? কোন সময়? চান না নবীকে দেখতে? চান না? চান না নবীকে দেখতে? আর ওয়াজ তো শুরুই করি নাই, কেবল আগাচ্ছি সামনে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে বারবার বলে, হুজুর ওয়াজ শুনে তৃপ্তি পাই না, আমি কইছি এবার ওয়াজ করবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? হ্যাঁ, থাকবেন তো? সম্মানিত হাজিরিন, হযরত আলীর ঘরে আমার নবী, আলীর ঘরে যখন নবী আলীকে বলে, আলী রে, তোমার কাছে যতদিন আইসি কোনদিন খালি হাতে আসি নাই, মারহাবা বল। ও আলী, আজকে তোমার জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি, মুখটা ফাঁকা করো, আমি তোমারে খাইয়ে দেই, মারহাবা বল। হযরত আলী মুখটা ফাঁকা করেছে, নবীজি একটা খেজুর খাইয়ে দিয়েছে। একটা খেজুর খাওয়ার পরে আমার নবীজির সাথে কথা বলেছে, নবীজি চলে গেলেন। সকালবেলা অর্থাৎ ফজরের নামাজে হযরত আলী এই চিন্তা করতে করতে পিছ পড়ে গেছে, পিছনের কাতারে যায় দাঁড়াইছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করে একটা পোটলা হাতে নিলেন। পোটলা হাতে নিয়ে ওখান থেকে ওই পোটলার ভিতর থেকে 2টা করে খেজুর বের করার, সকল মুসল্লিদের হাতে হাতে 2টা করে খেজুর দেয়। দিতে দিতে একদম শেষে আসে আলীর কাছে আইসা বলে, আলী ভাই, আলী তোমারে হাতে দিব না, সবাই রে দিছি হাতে, তোমারে হাতে দিব না, তুমি মুখটা ফাঁকা করো, আমি তোমার মুখে তুলে দিব, আমি তোমারে খাইয়ে দিব, মারহাবা কোন। খাওয়াই কে? হ্যাঁ, খাওয়াই আল্লাহ। ওই জায়গায় খাওয়াইতেছে হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা যিনি, যার ব্যাপারে নবী বলেন, লাউ কানা বা'দান নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে যদি কাউরে আল্লাহ নবী বানাইতো, আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইলে ওমরকে বানাইতো, ওমরের যোগ্যতা আছে। কিন্তু আমি নবীর পরে কেউ নবী হবে না, তাই ওমরকে নবী বানানো যাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থাকবে ওমর। ওমরকে দেখে
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে তুমি কে? তুমি তো তোমাকে তো চিনা মানে তোমাকে তো ঠিক চিনতে পারছি না, কারণ নবী যারা নবীদের কাতারের মধ্যে তুমি নবী হলে তো চিনতাম, তুমি তো নবী না, কিন্তু তুমি নতুন মানুষ আবিষ্কার কই থেকে হইলে? নতুন মানুষ তোমার তো নবীদের কাতারে তো এর আগে দেখি নাই, আজকে নবীদের কাতারে ঘটনা কি? নবীদের কাতারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী না, তাহলে তুমি নবীর কাতারে কেন? বলে আমার কাতারও ঠিক আছে। বলে তুমি নবী না, তাহলে তোমার কাতার ঠিক থাকে কেমনে? বলে আমি নবী না হতে পারি, কিন্তু আমার কাতার হবে দাউদ নবীর পিছনে। হযরত সুলাইমান বলে কিভাবে সম্ভব? আর তুমি কে? তোমার পরিচয় কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ও সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান, আমি নবী নয়, তবে আমি হলাম রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবীর সাহাবী, অর্ধ জাহানের খলিফা, যার নাম ওমর। আর ওমর এমন একজনের নাম যার নাম শোনার সাথে সাথে যেই রাস্তা দিয়ে ওমর যাইত, ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস যাইত না। আমার নবীর যখন কালেকশন হয়ে যাবে, তখন ওই কবরের সাথীও থাকবে নবী, বাতিও থাকবে জান্নাতি বাতি, জান্নাতি আলো, জান্নাতি বিছানা, জান্নাতি মেহমান হয়ে কবরে থাকবে। নবী আমার বলে উম্মত, কবর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী ওই কবরের কথা বলেছেন। হযরত উসমান কবরের পাশে যাওয়ার সময় কান্না করেছে। উসমানকে ডেকে বলা হয়েছিল, ভাই উসমান তুমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দো কেন? উসমান বলেছিল, ও নবীর সাহাবীরা, আমি কবরের পাশ দিয়ে যাই, যাওয়ার সময় কান্দি এই কারণে, এই কবরে আমাকে একা একা থাকতে হবে, এই কবরে আমার সাথে কেউ থাকবে না। ওই কবরের চিন্তা আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সম্মানিত হাজির, একটু মনোযোগ দিবেন। আলোচনা অন্যদিকে ঘুরানোর চিন্তা করছি না, অন্যদিকে নিচ্ছি না, বোঝানোর জন্য চতুর্দিক থেকে বোঝায় নিয়ে আসবো। কারণ আলোচনা শুরু করেছি, আমার জানাজা যদি আমার ছেলে করে, ভালো না ভালো? কথা পায় না, এখান থেকে আলোচনা শুরু হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আবার এখানেই ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আনাসকে ডেকে বলে, আনাস তোমার আম্মা দাওয়াত করেছে, সেই দাওয়াত তুমি দিতে এসেছো? আনাস বলে, জি হুজুর, আপনি আমার বাড়িতে তাশরিফ আনবেন। নবী আমার হযরতে আনাসের দাওয়াত কবুল করলেন। ও আনাস, আমি দাওয়াত গ্রহণ করলাম, দাওয়াত কবুল করলাম, কবুল করে নিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হযরতে আনাসের বাড়িতে দাওয়াতের জন্য তাশরিফ আনলেন। নবী আমার আনাসের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আনাস খুশি না খুশি? হ্যাঁ, কথা বলে না, খুশি না খুশি? আজকে রাত্রে যদি দয়াল নবী আমার আপনার ঘরে আসে, খুশি না খুশি? আমাদের মতো আর খুশি কেউ আছে? কথা বলে না, খুশি কেউ আছে? আমাদের মতো কি আর কেউ খুশি আছে? এ মাহফিলে আমরা বসেছি, আমার দয়াল নবী দেখে না, দেখে না? হ্যাঁ, কথা বলে না, দেখে না, দেখে না? আরে নবী দেখতে পায়, এই পাওয়ার দিয়েছে না আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো নবী দেখতে পাচ্ছে, নবীর শানের আলোচনা শুনতেছি, নবীর মাহফিল, নবীর মাদ্রাসার মাহফিলে বসেছি, এইটা বুঝি আমার নবী দেখে না? নবী দেখতে পায়, নবী দেখে। আর নবী দেখার পরে নবী রাহমাতাল লিল আলামিন যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, নিশি রাতের বেলায় আইসা ডাক দিবে, নাটোরের মানুষ, আমি
আমি নবী তোর মাহফিলের এই অবস্থা তুই বসেছিলে, তোর চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছিল রে, আমি তোর চোখের ফোঁটার পানির কারণে আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দিদারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে আসিও নবীজি আমার শিগরে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে, সুপারিশ করিবেন হাসর মিজানে, সুপারিশ করিবেন হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজির, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আনাসের বাড়িতে নবী আমার উপস্থিত। আনাস খুশি, আনাসের মা খুশি, মারহাবা কোন। আরে নবী বাড়িতে গেলে কত খুশি হয়, সাহাবারা কত খুশি হইতো। হযরতে জাবেরের বিবির চিন্তা করলে, জাবেরের বাড়ির ঘটনাটা জানলে, জাবেরের বাড়ির ঘটনার কথা মনে পড়লে বোঝা যায়। হযরতে জাবের আমার নবীজির কাছে যায়, নবীজির কাছে যাইয়া দেখে নবী আমার মুখটা শুকনা করে নিয়ে আসে। আমার নবীর মনটা ভালো না, নবী আমার কষ্ট নিয়ে আসে। জাবের দেখে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আপনার মুখটা শুকনা দেখা যায় গো নবী, আপনার মনটা খারাপ দেখা যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখে বলে নবী গো এমন কি হয়েছে আমারে বলেন না। আল্লাহর নবী বলেন সাহাবী রে, আমার সাহাবারা এখানে যারা উপস্থিত হাজারের উপরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় 500 সাহাবী ছিলেন। আমার নবী বলেন সাহাবী যাবে রে, আমার এই সকল সাহাবারা 3 দিন পর্যন্ত না খাওয়া, 3 দিন না খাওয়া অবস্থায় আমি নবী সহ আমরা গর্ত খনন করার কাজে রয়ে গেছি। আমরা 3 দিন পর্যন্ত আমি নবী খাই না, আমার সাহাবারাও খায় না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী কেমনে সহ্য করব। হযরতে জাবের বলে হুজুর
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়া নবীজি, আপনার কাছে আরজি জানাই নবী, আপনাকে আমি দাওয়াত করছি নবী গো, আমার স্ত্রীর সাথে পরামর্শ করে এসেছি, আপনাকে দাওয়াত করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে, যাবে আমি নবীকে শুধু একা একা দাওয়াত করবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীর সাহাবী হযরত জাবের রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি 10-12 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে যাইবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, জাবের রে, তুমি কি আর কিছু মানুষ বাড়াইতে পারো না? জাবের বলে, হুজুর, আমার বাড়িতে যেই পরিমাণ খাবারের আয়োজন আছে, যেই পরিমাণ আটা আছে আর একটা ছাগল আছে, এইটা দিয়ে যতটুকু মানুষকে আপ্যায়ন করাতে পারবো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে মোটামুটি 10-12 জন বা 15 জন মানুষকে আপ্যায়ন করানো যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার সাহাবী জাবেরের দিকে একবার তাকাইলেন, তাকানোর সাথে সাথে নবী আমার উপস্থিত সকল সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো, সকল সাহাবীদেরকে আমি নবী দাওয়াত করলাম। সকল সাহাবীদের দাওয়াত, আগামী ওয়াক্তে তোমরা আমার জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাবা। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। খাবার দিতে পারবে কয়জনকে? কথা হয় না, কয়জনকে খাবার দিতে পারবে? সেখানে 3টা মতান্তর পাওয়া যায়, 3টা বর্ণনা পাওয়া যায়। 1100, 1800 বা 2100। আরেকটা বর্ণনা আছে 3000-এর মতো সাহাবী উপস্থিত ছিলেন। দয়াল নবী ঘোষণা করলেন, তোমাদের সবার দাওয়াত আমার জাবেরের বাড়িতে। জাবের চিন্তা করলেন, মনটা একটু ছোট করলেন, আবার চিন্তা করে, দাওয়াত তো আমি দেই নাই, আমি দাওয়াত দিয়েছি যে কয়জনের, এই কয়জনের খাবারের আয়োজন করব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির দরবার থেকে বিদায় নিয়ে নবীজির খাবারের আপ্যায়ন করার জন্য, আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন বাড়িতে। হযরত জাবের বাড়িতে যাওয়ার সাথে সাথে জাবেরের বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি আমার দয়াল নবীকে দাওয়াত করেছেন নি? নবী কি দাওয়াত গ্রহণ করেছে? নবী কি দাওয়াত কবুল করেছে? হযরত জাবের ডেকে বলে, বিবি রে, দয়াল নবী দাওয়াত গ্রহণ করেছে, দাওয়াত কবুল করেছে। জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী, তাহলে আপনার মনটা খারাপ দেখা যায় কেন? জাবের বলে, বিবি রে, দয়াল নবী তো দাওয়াত গ্রহণ করেছে, আমি জাবের দাওয়াত দিয়েছি 10-15 জন মানুষকে নিয়ে নবী দাওয়াত খাইতে আসবে, কিন্তু আমার নবী তো দাওয়াত করেছে উপস্থিত যত সাহাবী আছে শত শত হাজার হাজার সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবেরের বিবির কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ ঈমানি শক্তি ছিল, কি পরিমাণ ঈমানি জজবা ছিল, ঈমানের তাজাল্লি, ঈমানি শক্তি কি পরিমাণ তাদের মধ্যে ছিল। সোনার ভাইরা আমার, বাজিরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি দাওয়াত দিয়েছেন 10-12 জন মানুষকে, আমার নবী সহ 10-12 জন সাহাবী আসবে, আর আপনি দাওয়াত দিয়েছেন যেমন, আপনি আপ্যায়নের ব্যবস্থাও তেমন করবেন গো স্বামী। বাকিটা আল্লাহর নবীজির উপরে ছেড়ে দেন, কারণ নবীজি দাওয়াত করেছে শত শত সাহাবীদেরকে, আপনি যেই কয়টার জন্য আপ্যায়ন করতে পারবেন সেই কয়টার জন্যই ব্যবস্থা করবেন, আর বাকিগুলো তো আপনি দাওয়াত দেন নাই, আপনার কোনো টেনশন নাই। বাকিগুলোরে, বাকি সাহাবীদেরকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন দয়ার সাগর, তিনি হলেন রহমতের নবী, যার সাথে যার
শান, যার আজমত, যার ইজ্জত রক্ষা করবেন মহান আল্লাহ। যার হাতে আছে বরকত, যার জবানে আছে বরকত, যার তাকানোর দৃষ্টির মধ্যে আছে বরকত। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতাল লিল আলামিন, বরকতওয়ালা নবী, বরকতি জবান দ্বারা দাওয়াত করেছে। ওই নবী তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবে। স্বামী গো, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। এ বাবার, আমার ভাইরা আমার, আজকে মাদ্রাসা করেছে, মাদ্রাসা নিয়ে আমার সিরাজুল ভাই যদি টেনশন করে কোনো লাভ হবে না। কারণ মাদ্রাসা নবীর আর কোরআনটাও আমার আল্লাহর কথা বল, ঠিক কিনা? আমার নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে যায় সেখানে কথা বলেন, ঠিক কিনা? আমার নবী মক্কায়, আল্লাহ কয় মক্কায় জিবরাইল কোরআন নিয়ে মক্কায় হাজির। আমার নবী মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে মদিনায়। কথা কয় না? আরো জোরে কন। নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে, আরো জোরে, নবী সৌর পর্বতে, আমার নবী সৌর পর্বতে জিবরাইল কোরআন নিয়ে সৌর পর্বতে, আমার নবী পাহাড়ে জিবরাইল কোরআন নিয়ে পাহাড়ে। আমার নবী আছে ঘুমে, আমার নবী আছে বিশ্রামে, বিছানায় ঘরের মধ্যে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল কোরআন নিয়ে নবীর ঘরে বিছানায়। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। কোন নবীর উম্মত আমরা, কোন নবীর আশিক আমরা, কোন নবীর মুহাব্বত দিয়ে মাদ্রাসা করা হয়েছে, কোন নবীর মাদ্রাসা, কোন নবীর মাদ্রাসা, কোন নবীর মুহাব্বতের মাদ্রাসা। আর কার কালাম শিক্ষা দেওয়া হয়, কার কালাম শিক্ষা দেওয়া হয়, কার কালাম শিক্ষা দেওয়া হয়, তিনি আমার মাওলা। আমার নবী বলেন, উম্মত, আল্লাহ যখন কথা বলতে চায়, আল্লাহ যখন কথা বলে, কোরআনের সাথে কথা বলো। বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোরআন পড়তে থাকো। কোরআনের ভাষা, কোরআনের কথা, কোরআন পড়তে গেলেই বুঝবা। তুমি যখন কোরআন পড়বা, এই কোরআনের ভাষা আমার আল্লাহর ডাইরেক্ট ভাষা। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোরআন পড়ো, আর কোরআন পড়লেই বোঝা যাবে আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলি। জিবরাইল একদিন দয়াল নবীকে জিজ্ঞাসা করত, জিবরাইল একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, পৃথিবীতে আপনি 104 খানা কিতাব পাঠাইছেন, কয়খানা? আরো জোরে কোন, কয়খানা? 104 খানা কিতাব পাঠাইছেন। আল্লাহ মুসার কাছে পাঠাইলেন, দাউদের কাছে পাঠাইলেন, ঈসার কাছে পাঠাইলেন, ঠিক না? তাই আদমের কাছে আপনি কিতাব পাঠাইলেন। তার এর কাছে যে কিতাবগুলো দিলেন বাইন্ডিং আকারে, একটা কিতাব একবারে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় কারা? কোন দিকে? কথা কইলে কিন্তু পুলিশ পাঠাইতে ধরে নিয়ে আসবো। আমার কাছে কিন্তু সেনাবাহিনীরও খবর আছে, আমি কিন্তু সেনাবাহিনী করে ইমাম। ওই যে কথা বলার চাইতে মাহফিল এসে বসলে ভালো হয়, ঠিক কিনা? আসবে, আছে, অনেক মানুষ আছে, আসবে। সম্মানিত হাজির, জিবরাইল আল্লাহকে রেখে বলতেছেন, আল্লাহ অন্যান্য কিতাব একবারে পাঠাইলেন, কিন্তু কোরআন ওই তাওরাতের তুলনায় কোরআন দেখতে আকারে ছোট না বড়? কথা বল না, ছোট না বড়? আল্লাহ দেখতে আকারে কোরআনটা ছোট, দেখতে আকারে জবুরের চাইতে ছোট, আকারে দেখতে তাওরাতের চাইতে ছোট, ইনজিলের চাইতেও ছোট। আল্লাহ গো, অত বড় কিতাব পাঠাইলেন একবারে, আর এই ছোট দেখতে আকারে ছোট লাগে এই কোরআনটা পাঠাইলেন একদিন নয়, 2 দিন নয়। আপনি তো একদিনে পাঠাইলেই পারতেন, কিন্তু পাঠালেন না। 2 দিনে পাঠাইলে পারতেন, 2 দিনেও পাঠালেন না, 3 দিনেও পাঠালেন না, 1 বছরেও পাঠালেন না, 2 বছরেও পাঠালেন না। মাওলা গো, আপনি পাঠাইতে পাঠাইতে এই কোরআন পাঠাইলেন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা। কথা বলে না? ও মাবুদ, এইভাবে পাঠাইতে 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 একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, আল্লাহ 5 বছর, 10 বছর লাগাইলেন না। আপনি লাগাইলেন পাঠাইতে পাঠাইতে
23টা বছর লাগাইলেন, আর এই 23টা বছরে এই দেখতে আকারে ছোট কোরআন 23 বছর লাগাইলেন কেন একটু জানতে চাই। হযরত জিবরাইল বলতে দেরি আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল চাইলে আমি পাঠাইতে পারতাম একবারে, কিন্তু না না, আমার বন্ধু যখন দুনিয়াতে গেছে তখন আমার বন্ধুর সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিয়েছি। আরো জোরে, আরো জোরে হয় নাই? নবী দুনিয়াতে আসার সময় সিনায় কোরআন নিয়ে এসেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরাসরি আল্লাহ দয়াল নবীকে শিক্ষা দিয়েছে। মারহাবা কর। আর বাংলাদেশের কিছু বড় বড় মৌলবী নামক মাওলানারা বলে আমার নবী নাকি পড়া জানে না, আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি পড়াশোনা জানে না, লিখতে জানে না, উম্মে ছিলেন। আরে পাগল, উম্মে শব্দের অর্থটাই তো বুঝলা না। উম্মে শব্দের অর্থ হলো সকল বস্তুর মূল। সকল নবীদের মূল নবীকে কথা হয় না। সকল নবীদের মূল নবীকে, সকল সৃষ্টির মূলকে না, হয় না, একটু কথা বল না। সকল সৃষ্টির মূলকে আমার নবী, আমাদের নবী, সকল নবীর নবীকে, সকল নবীর নবীকে, সকল সৃষ্টির মূলকে। আমার নবীর কারণে সৃষ্টি, আমার নবীর কারণে সৃষ্টি, আমার নবীর কারণে আদমের দোয়া কবুল হয়। মারহাবা কর। তো আমার নবী হলো মূল নবী, আমার নবী হলো মূল। মারহাবা কর। তো আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মূল বানায় দিয়েছে। আর এরা ব্যাখ্যা করতে যায় আমার নবী পড়া জানে না, আবার কেউ কয় জিবরাইল শিক্ষক, হ্যাঁ, কেউ কয় জিবরাইল শিক্ষক। আমি কই না না, জিবরাইল নবীর শিক্ষক নয়। জিবরাইল আইছে 3 বার নবীর বুকের সাথে লাগাইছে, লাগাইছে না? কয় 3 বার লাগাইছে, ছাড়ে দিয়েছে, তারপরে নবীর ভিতরে কোরআন ঢুকছে। আরে না, কথাটা এমনটা নয়। আরে নবীর সিনার সাথে লাগার কারণে জিবরাইলের সম্মান বেড়ে গেছে। নবীর ছোঁয়াতে জিবরাইলের সম্মান বাড়ছে, জিবরাইলের কারণে নবীর সিনা বড় হয় নাই। সম্মানিত হাজিরিন, জিবরাইল বলে আল্লাহ 23 বছর লাগাইলেন কেন কোরআন পাঠাইতে? আমার আল্লাহ কয় জিবরাইল রে, চাইলে আমি পারতাম এক মুহূর্তের মধ্যে পাঠাইতে, কিন্তু পাঠাইছি মাঝখানে আবার একটা সিস্টেম রেখে দিয়েছি রে জিবরাইল। আমার যেই সময় মন চায়, যখন মন চায়, যখন মন চায়, যখন মন চায়, তখনই আমার বন্ধুর সাথে কথা বলি। আর আমার বন্ধুর সাথে কথা বলি মাঝখানে তুমি জিবরাইলকে রেখে দেয়। ও জিবরাইল, ও জিবরাইল, যখন আমার মন চায় কোরআন দিয়ে, তোমার কোরআন দিয়ে তোমাকে আমি পাঠা দেই। আমার নবী কোথায়, সেখানেই তুমি জিবরাইল চলে যাও। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসে আছি, নবী আমার দরবারে উপস্থিত, নবীজির দরবারে আমরা বসা। হঠাৎ করে দেখি একজন মানুষ, অনেক বড় মানুষ, অনেক সুন্দর চেহারা, সাদা দবদবা পোশাক পরা, সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ একজন আসলো। চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারা, চুলগুলো কালো, কিসমিস কিসমিস করতেছে, দাড়িগুলো কালো, এত সুন্দর লাগতেছে, দেখলেই যেন মনটা ভরে যায়। এত সুন্দর চেহারা একজন মানুষ আসলো। আসার পরে তার
তাশাহুদের সূরাতে নবীর সামনে বসে গেলেন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। নবীর সামনে তাশাহুদের সূরাতে বসে গেলেন, অর্থাৎ নামাজের মধ্যে তাশাহুদের সময় যেইভাবে আমরা বসি পা পেরে, অর্থাৎ হাঁটু গেড়ে যেইভাবে বসি, এইভাবে বসলেন। আমার নবীর একদম কাছাকাছি, নবীর সামনাসামনি নামাজের হারাতে বসে বললেন, হাঁটুর উপরে হাত, ডান হাত রাখলেন, বাম পায়ের উপরে অর্থাৎ বাম হাঁটুর উপরে বাম হাত রাখলেন। রাখার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, আপনার কাছে আরজি জানাই গো নবী, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে একটু বুঝিয়ে বলবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও গো নবী, ও নবী, ও গো রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী, এই ব্যক্তিটা কে ছিল, এত সুন্দর চেহারার মানুষ? আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটার নাম হলো জিবরাইল। জিবরাইল মানুষের রূপ ধরতে পারে না? পারে না? জিবরাইলের কিসের তৈরি? জিবরাইল নূরের তৈরি, নূরের তৈরি জিবরাইল হইয়া, নূরের তৈরি জিবরাইলকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রূপ দিয়া, মানুষের রূপ দিয়া যদি আমার দয়াল নবীর দরবারে পাঠাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিনকে, নূরের তৈরি দয়াল নবীকে মাটির মত মানুষের মতো করে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে কি পাঠাইতে পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? মানতে বড় কষ্ট হয়, মানতে বড় কষ্ট হয়, মানতে চায় না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির দরবারে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে আসলেন। জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। জাবের ছাগলটা জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাজে সাহায্য করলেন। যতটুকু সাহায্য করা দরকার সাহায্য করে দিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যান যান, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে রিসিভ করে নিয়ে আসেন। হযরতে জাবের চলে গেলেন। জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত। জাবেরের দুটি সন্তান আছে, জাবেরের দুটি সন্তান আছে, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। দুইটা সন্তান ছোট ছোট, একটা ছোট একটা বড়, কিন্তু প্রায় সমসাময়িক এরকম পর্যায়ে দুইটা বাচ্চা। এই দুইটা বাচ্চা তারা একজন বাড়িতে ছিলেন, একজন বাহিরে ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে আসলেন, দুই ভাই একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে হযরতে জাবের তো চলে গেছে আমার নবীকে রিসিভ করার জন্য, আনার জন্য। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগায় দেবেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত। এমত অবস্থায় জাবেরের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, ভাইরে শুনছনি, আমার দয়াল নবী মায়ার নবী আমাদের বাড়িতে কাষ্টি বানবেন। কি আনন্দ, কি আনন্দ! আমাদের কাছে ঈদ লেগে গেছে, আমাদের কাছে ঈদ লেগে গেছে। এই চেয়ারম্যান পাড়া মানুষের কাছে আজকে ঈদের দিন মনে হইতেছে, কিন্তু তারা দোকান পাটে সময় কাটাইল। কিন্তু আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবীদের শিক্ষা দোকানে নয়, মাহফিলে যদি বসতো তাহলে এটা আমাদের জন্য ঈদ হইল। কথা মান ঠিক কিনা? সোনার ভাইরা, যারা মাহফিলে বসে তাদের জন্য, এই মহল্লার তাদের জন্য আজকে ঈদের দিন। যারা দোকান পাটে সময় কাটাইল তাদের জন্য ঈদ নয়, তারা দুনিয়ার ঈদটাই পালন করলো, আখিরাতের ঈদ তাদের কপালে জুটবে কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরতে জাবেরের দুটি সন্তান আনন্দে এতটাই আনন্দ, অন্তরে দিয়ে
তারা ব্যস্ত। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে এত আনন্দ লাগতেছে, এত আনন্দ লাগতেছে, খুশি কি খুশি, নবী আমার বাড়িতে আসবে। আরে নবী আমার বাড়িতে আসবে, শ্রেষ্ঠ মানব যিনি, আল্লাহর প্রিয় বন্ধু যিনি, আরে আল্লাহ যারে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়, আল্লাহ যারে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়, তার সাথে কথা বলে। ও মা ফাকানা বাবা কৌসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আর আমি ধনুকের মাথার সমপরিমাণ, এত কাছাকাছি, এত নিকটে, এত নিকটে, এত নিকটে। বন্ধু আর আমি যখন কথা বলি, মাঝখানে কোনো পর্দা ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, আমার নবী আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই, দুইজন সামনাসামনি বসে কথা বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে দাওয়াত করে তার বাড়িতে আরশে নিয়ে যায়, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করতে আসছে হযরত ওসমান। ওসমান আয়েশা বলে, হুজুর আমার বাড়িতে দাওয়াত নিবেন। নবী আমার দাওয়াত নিলেন, দাওয়াত গ্রহণ করলেন। ওসমানের বাড়িতে নবী দাওয়াত খাইতে গেলেন। এই দাওয়াত খাইতে যাওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওসমানের বাড়িতে গেটে যাওয়ার সাথে সাথে ওসমানের দিকে তাকায়, ডাক দেয়, ওসমান, ও বাবা ওসমান, আমি যখন রওনা দিয়েছি সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়িতে আসা পর্যন্ত, ও ওসমান, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি আমার পিছনে পিছনে আসতেছো, কিন্তু ওসমান আমার পিছনে আসতে গিয়ে তুমি গণনা করতেছিলে 1 2 3 4 5 6 এরকম ভাবে গণনা করতেছিলে। ওসমান, তুমি এই গণনা করলে কেন? কি গণনা করতেছিলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার বাড়িতে আসতেছেন, আমি ওসমান বড় খুশি হয়ে গেছি। মারহাবা কর, আমি ওসমান বড় খুশি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, অল্প সময় একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল শাহুল নবী আমার ওসমানের বাড়িতে দাওয়াত খাইলেন খুব সুন্দর করে সাহাবীদেরকে নিয়ে। দাওয়াত খাওয়ার পরে নবী আমার চলে আসলেন, সাথে ছিলেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা ও বাড়িতে গেলেন। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও স্বামী, আপনার মন কেন খারাপ দেখা যায়? আমার বোনের বাড়িতে, অর্থাৎ উসমান বিয়ে করেছিলেন আমার নবীজির 2টা মেয়েকে। মারহাবা কর। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে, অর্থাৎ আমার বোনের বাড়িতে আপনি দাওয়াত খাইছেন, আপনি কি ভালো খাবার খান নাই? বা আমার বোনের বাড়িতে খাবার কি ভালো হয় নাই? হযরতে আলী বলে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, তাহলে কেন মন খারাপ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে বলতে লাগলেন, আলীকে ডেকে বলে, তাহলে মন খারাপ কেন? আলী বলে, মন খারাপ এই কারণে, আমার ভাই ওসমানের অর্থ সম্পদ আছে, ওসমান দাওয়াত খাওয়াইছে, আমি আলীর তো মন চায় দয়াল নবীকে দাওয়াত খাওয়াইতে, কিন্তু নাই অর্থ, আমি দয়াল নবীকে দাওয়াত খাওয়াবো কেমনে? হযরতে ফাতিমা ডেকে বলে, ও প্রাণের স্বামী গো, আপনার মনের ইচ্ছা আপনি দয়াল নবীকে দাওয়াত খাওয়াইবেন, আপনি টেনশন করবেন না, যান আপনি দয়াল নবীকে দাওয়াত করে আসবেন। মারহাবা, আরো জোরে বল মারহাবা। ও ফাতিমা, ফাতিমা, আমি দাওয়াত খাওয়াইতে, দাওয়াতের জন্য যাব, আমি দাওয়াত দিতে যাব, কিন্তু ব্যবস্থা কি আছে? ফাতিমা বলে, আপনি টেনশন করবেন না, সময় মতো ব্যবস্থা হয়ে যাবে, যান, আপনি আমার বাবাকে দাওয়াত করে আসেন, আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজির বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য নবীজির দরবারে চলে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন যাইত নবীজি হযরত আলীর কাছে, আলী যখন নবীজির দরবারে হাজির, নবী আমার ডেকে বলে, আলী রে, কিছু কি বলতে চাও? আলী বলে, হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে আপনার মেয়ে ফাতেমা। দাওয়াত খাওয়াতে চায় কে? আলী। কে খাওয়াইতে চায়? ইচ্ছা কার? কথা কয় না।
দাওয়াত খাওয়ানোর ইচ্ছাটা কার? হ্যাঁ, আলী। আলীর ইচ্ছা। কিন্তু যায়া দাওয়াত দিচ্ছে কিভাবে? আপনার মেয়ে ফাতেমা আপনাকে দাওয়াত করছে, মারহাবা কোন, মানে নিজে বাঁচলে বাপ দাদার কথা পায় না। হযরত আলী তাদের হিকমত ছিল কত সুন্দর, দেখেন হিকমত ছিল কত সুন্দর। হযরত আলী বলে, নবী ও নবী, ফাতেমা আপনারে দাওয়াত করেছে, আপনি ফাতেমার বাড়িতে তাশরীফ আনবেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত অনুযায়ী রওনা দিলেন। এদিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, বাড়িতে তো এখনো আপ্যায়নের ব্যবস্থা নাই, নবী তো আসতেছে সাহাবীদেরকে নিয়ে। ফাতেমা কি ব্যাপার, কোনো ব্যবস্থা আছে? কই টেনশন নাই, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি যান দয়াল নবীকে রিসিভ করে নিয়ে আসেন। আলী চলে গেছে রিসিভ করতে। একবার চিন্তা করে কিছুই তো নাই, কোনো ব্যবস্থাই নাই। আবার চিন্তা করে কেমনে খাওয়াবো, কি করব, কি হবে না হবে। আবার চিন্তা করে আমার তো টেনশন নাই। ফাতেমা বলছে সময় মতো সব হয়ে যাবে। আরো জোরে কর। আরে মাদ্রাসা নবীর কোরআন আমার মাওলা, নবীর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আমার আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। এই মহল্লার মানুষের টেনশন করার দরকার নাই। এই মাদ্রাসা যার নামে, তিনি হলেন মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, টেনশন করবেন তিনি। এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় যার কিতাব, তিনি হলেন আল্লাহ, টেনশন করবেন তিনি। মাঝখানে আমাদেরকে যেভাবে ব্যবহার করে করব, রাজি আছি? রাজি আছি? আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার খেদমত যদি আমাকে দিয়ে একটু করায়, এটা আমার লাভ, এটা আমার নসিব ভালো। কথা বল ঠিক কিনা? আমার নসিব যদি ভালো হয়, প্রতিষ্ঠানের আমাকে দিয়ে খেদমত করায় নেবেন। নসিব যদি খারাপ হয়, এই প্রতিষ্ঠানে আমার খেদমত কাজ লাগবে না, আমি খেদমতের সুযোগ পাবো না। অনেক মানুষ আছে মসজিদে যায় দেয় না, মানে মজ্জানকে ভুল ধরে যায়, মানে ঠেলে, আলু যদি ঠেলে আর বদনাম করে, কত ময়লা, কত ময়লা আছে না? আছে না? এরা জন্মেও কোনোদিন মসজিদের খেদমত করার সুযোগ পায় না। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলেন, মসজিদে একবার ঝাড়ু দিছে, যে মসজিদে একবার ঝাড়ু দিলে কিয়ামতের দিন খানায় কাবা ঝাড়ু দেওয়ার মর্যাদা সে পাবে। সম্মানিত হাজিরিন, হযরতে জাবের দয়াল নবীকে আনতে গেছে, মনে আছে? জাবের আনতেছি, জাবেরের দুটি বাচ্চা বড় আনন্দে খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। হযরতে জাবেরের দুটি সন্তান খুশি, এক ভাই আর এক ভাইকে ডাক দেয়া বলে, ভাই রে, ও ভাই, জানো নি নবী আসবে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে ভালো মন্দ তৈরি হচ্ছে, ভালো খাবার তৈরি করতেছে। বাইরে কি রান্না হইতেছে? আব্বাই গেছে নবীর আনতে, আম্মায় রান্নার কাজে ব্যস্ত আছে। বাইরে জানো কি রান্না করেছে? এক ভাই আর এক ভাইকে বলে, ভাই আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল, ছাগলটা জবাই করেছে, এই জবাই করে এই ছাগলটা সুন্দর করে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে আম্মা জান। ও ভাই, আমরা আম্মার কাজে ডিস্টার্ব করব না, আম্মা যেন ডিস্টার্ব মনে না করে, কারণ আমরা খুশি। আমার মাওলার নবী, আমার দয়াল নবী আমাদের বাড়িতে আসবে, আমার আল্লাহ খুশি, নবী খুশি, আমরা খুশি, আব্বাই খুশি, মায় খুশি, সবাই যখন খুশি, নবীর আগমনে সবাই খুশি, আমরা এই সময় আম্মার কাজে বাধা দিব না। ও ভাই, চলো যাই, আমরা দুইজনে একটু খেলা করি। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া বলে, ভাই রে, এখন তাহলে আমরা এই আনন্দের মধ্য দিয়ে কি খেলা খেলবো? এক ভাই আর এক ভাইরে বলে, ভাই চলো যাই, আমরা
এই যে ছাগল জবাই করেছে, এই জবাই করা খেলা আমরা খেলতে চাই। জবাই করা খেলনা খেলবো। ভাই জিজ্ঞাসা করে, বাইরে এই খেলা তো আমি কোনোদিন দেখি নাই, কেমন করে খেলে? বলে, ভাই টেনশন নাই, আমি খেলাটা দেখেছি, কেমনে ছাগল জবাই করে দেখেছি। চলো যাই, আমরা এই খেলা দেখতে যাই, এই খেলা খেলতে যাই। ভাই দুই ভাই বাড়ির ভিতর দিকে যাই, চুরিটা নিয়ে হযরতে জাবির ছাগল জবাই করেছে। এই জবাই করা ছাগলের এই চুরিটা নিয়ে দুই ভাই বাড়ি থেকে বের হয়, বাড়ির বাইরে চলে গেছে। কারণ বাড়ির মধ্যে থাকলে আম্মার কাছে যদি ব্যাঘাত ঘটে, আমার দয়াল নবীর মহাব্বত কলিজায় নিয়া যাদের দুইটি সন্তান চিন্তা করে, বাড়িতে যদি আমরা খেলা করি আওয়াজ হবে, অথবা কোনো সমস্যা হলে আম্মা জানের কাছে ব্যাঘাত ঘটবে, আরে নবীর সাথে বেয়াদবি হবে না, না আমার নবী আসবে, সেই আনন্দেই আমরা খেলাধুলা করব, বাড়ির বাইরে যাব, আম্মার কাছেও না আব্বার কাছেও না, যার যার কাজে শেষে ব্যস্ত থাকবে, নবী আসবে, নবীর আগমনে আমরা খুশি। হযরতে জাবেরের দুটি ছেলে বাড়ি থেকে বের হলেন, একটু বাড়ির সামনে গিয়ে তারা খেলতে লাগলে। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই যখন ছাগল জবাই করে আমি ছিলাম, তুমি তো পাশে ছিল না, ভাই রে আয় আয় আয়, আমি খেলাটা দেখেছি কেমনে খেলে। এক ভাই রেখে বলে, ভাই কেমনে খেলে বলো না? বলে, এইটা দেখাবো, তুমি এখানে শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি এই খেলাটা খেলতে চাই, কেমন করে খেলে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে দেখ দেখ, আমার বন্ধুর প্রেম শুরু হয়ে গেছে। সোনার ভাইরা আমার দয়াল নবী মায়ার নবী সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি সন্তান আমার দয়াল নবীর প্রেম কলিজায় নিয়ে তারা খেলতে যাইয়া, জাবিরের ছোট ছেলে বড় ছেলেকে শোয়া দিয়েছে, এক ভাই আর এক ভাইরে শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার সাথে সাথে ছোট ভাই বড় ভাই দুই ভাই উপস্থিত, শুয়ে আছে এক ভাই, ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এক ভাই, ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় চিন্তা করে, ভাই এইবার দেখো কিভাবে খেলা হয়, আমাদের ছাগলটা কেমনে জবাই করেছে দেখো, আমি জবাই করে দেখা দেই আর তুমি দেখবা। সঙ্গে সঙ্গে গলার মধ্যে ছুরিটা লাগাইছে, ছুরিটা লাগায় একটা চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, জিবরাইল আমার বন্ধুর প্রেমকারী বলে, দেখো ইব্রাহিম যেদিন ইসমাইলের গলায় ছুরিটা লাগাইছে, আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধু ইসমাইল যদি কুরবানি হয়ে যায়, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আসবে কেমনে? যা যা যা, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন যেই বংশে আসবে, সেই বংশের প্রদীপ হলো হযরতে ইসমাইল। ওই ইসমাইলের জায়গায়, হযরতে ইসমাইলের জায়গায় দুম্বা লাগায়া দাও আর ইসমাইলকে সরায়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, এই দুনিয়ার বুকে 600 পাকা নিয়ে আমি জিবরাইল 4 বার এসেছি গো নবী। ও নবী, একবার এসেছি ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন নমরুদ, 2 নম্বরে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে লাগলেন, ওই
সময় ইসমাইলের গলায় ছুরি চালাইছে, এমন সময় আল্লাহ কয় জিব্রাইল যা যা, আমার ইসমাইল যদি কোরবানি হয়ে যায় আমি আল্লাহ সব ধ্বংস করে দিব। হযরত জিব্রাইল বলে হুজুর আমি জান্নাত থেকে 600 পাখা নিয়ে একসাথে যাওয়া এসেছি। যেই জিব্রাইল বলে হুজুর আমার একটা পাখা দিয়ে একটা পানি দিলে জমিনে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বলে সেই জিব্রাইল একটা পাখা না 600 পাখা ব্যবহার করে দুনিয়ায় আসছে 4 বার। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে পড়ে গেছে। হযরত জাবেরের 2টি সন্তান, এই 2টি সন্তানের একটা ভাই যখন শহীদ হয়ে গেল, একটা ভাই যখন পৃথিবী থেকে চলে গেল, ছোট ভাই বিদায়, বড় ভাই বিদায়, সোনার ভাইরা আমার বাপজিরা আমার এক ভাই বিদায়, আর এক ভাই চিন্তা করতেছে কামটা হইল কি। ওই দিক থেকে সন্তানের বিপদ হইলে মা জানে কি জানে না, কথা হয় না, জানে কি জানে না, মা জানে। সন্তানের বিপদ হইলে মা জানে, মা জানে, মা বুঝতে পেরেছে। না জানি আমার সন্তানেরা বাইরে গেছে, কি অঘটন ঘটাইছে, আরে ব্যাপার কি, ছুরিটাও তো নিয়ে গেছে, কি না জানি অঘটন ঘটাইলো, কি অঘটন ঘটাইলো। যাক দিয়েছে বাবা রে আব্দুর রহমান আব্দুর রউফ তোরা কই। যখন আম্মাজান ভিতর থেকে ডাক দিয়েছে, বাইতে একটা শুয়ে আছে, গলা কাটা অবস্থায় শোয়া। আরেক ভাই চিন্তা করতেছে কাম তো বেতাল হয়ে গেল, এইবার মা ডাক দিয়েছে আমারে দেখলেই তো মা আমারে মারবে, কথা কোন ঠিক কিনা। ভাই একটা শোয়া জাবেরের আর একটা ছেলে চুরিটা নিয়ে দৌড় দিয়েছে, মা বকবে মারবে সেই ভয়ে সামনের দিকে অগ্রসর হয়। দৌড় দিতে গিয়ে পাথরের আঘাতে পাথরের সাথে হোঁচট খাইয়া পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ছুরিটা প্রবেশ করে। ওই মুহূর্তে জাবেরের 2টি ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার আল্লাহ পাকের কাছে জিব্রাইল ডাকে দেয়, মামুন কেমন কাহিনী হয়ে গেল। আল্লাহ কয় জিব্রাইল টেনশন নাই, আমার বন্ধুর প্রেম এমনই হয়, আমার বন্ধুর প্রেমটা এমনই হয়। আমার দয়াল নবী মানবী হাজির, সাহাবারা হাজির, আমার দয়াল নবী মানবী রাহমাতাল লিল আলামিন সকল সাহাবীদেরকে উপস্থিত করে নিয়ে নবী আমার সবাইকে রুটি দিয়ে দিলেন 3টা করে। কয়টা করে? এক একজন সাহাবীকে 3টা করে দিলেন। এভাবে 900, আর একটা বর্ণনায় আসছে 1800, 2100, এইরকম এতগুলো সাহাবীদেরকে 3টা করে রুটি দিলেন। 3টা করে রুটি দিতে লাগলে কত রুটি প্রয়োজন হয়, এত রুটি দিলেন আমার নবী নিজ হাতে। এরপরে আমার নবী বলেন সাহাবী যাবে তোমার এই মহল্লায় বা এই এলাকার মধ্যে যত মানুষ আছে সবাইকে উপস্থিত দাওয়াত দিয়ে নিয়ে আসো। সবাইকে উপস্থিত দাওয়াত দিয়ে নিয়ে আসলো। আসার পরে হযরতে জাবেরকে ডেকে বললেন দাওয়াত দিয়েছো? জি হুজুর আসেছে, দাওয়াত দিয়েছি, তারা এসেছে, তাদেরকেও আমার নবী নিজ হাতে সবাইকে 3টা করে রুটি দিলেন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। রুটি কয়জনকে দেওয়া যাবে? হ্যাঁ, কয়জনকে দেওয়া যাবে? 15 জনের রুটি না হয় 20 জন, 30 জন, 100 জন না 200 জন, তো 900, 1500, 2000 এতগুলো রুটি কই পাবে? আমার নবী বরকতওয়ালা নবী জাবেরের বিবি কয় দাওয়াত তো আমি দেই নাই, দাওয়াত দিছে নবী। কথা কয় না, আরো জোরে কোন। তো যে দাওয়াত দিয়েছে, যে নবী দাওয়াত দিয়েছে, সেই নবী ব্যবস্থা করবে। আমার টেনশন মাদ্রাসা নবীর টেনশনও করবে। নবীর মাঝখানে তিনি যদি আমাকে কবুল করেন গোলাম হিসেবে, তবে আমারে কাজে লাগাবেন। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু গভীর মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে নবী সবাইকে দিয়ে দিলেন, নবীও নিলেন। এইবার খাবার খাইতে যাবে। জিব্রাইল কয় হুজুর সবাইরে রুটি দিলেন, জাবেরের 2টি সন্তানদের তো দিলেন না।
আছে? জাবেরের ছেলেরা আছে? নবী আমার যাবে, তোমার ছেলেরা কই? জাবের বলে হুজুর আমি তো জানি না। জানে কে? তাহলে বিবির কাছ থেকে শুনি খবর কি। বিবিরে ডাক দেয়, বিবিরে আমার সন্তানেরা কই? বিবি জাবের কেউ বলে নাই ঘটনা। বিবি একা একা জেনেছে। বিবি বলে হুজুর ও স্বামী আপনি দয়াল নবীকে বলে দেন ঘুমাইছে, সবে মাত্র ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। কি ভালোবাসা। জাবের বলে হুজুর ঘুমাইছে। জিব্রাইল কয় হুজুর তারে সারা খাইবেন, তারে না দিয়ে খাইবে। সবার যদি 3টা করে থাকে, জাবের একটি ছেলের জন্য 3 3 6টা তো কথা কয় না? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে দেখতে যদি চাও মাদ্রাসা কয় বেলা খাবার দেন? মাদ্রাসা খাবার দেন কয় বেলা? 3 বেলা। যদি এগুলো দেখতে চাও মাদ্রাসা 3 বেলায় এসে দেখা যায় ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ভাবে বসে আছে, কত আদবের সাথে বসে আছে। এই আদবওয়ালা ছাত্ররা বসে আছে, তাদেরকে কত সুন্দর করে খাবার দিচ্ছে হুজুরেরা। এই খাবারটা নিয়ে তারা বসে রয়, দোয়া পড়ানোর পরে এরপরে একসাথে খাবার শুরু করে। কথা বল ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? আমরা গেছি বিয়ে খাইতে যায়, এক টেবিলে দেওয়ার সাথে সাথে, মানে এই টেবিল তো অনেক পরের কথা, একজনের দেওয়ার সাথে সাথে খাবার সামনে তখন ফতু হয়, খাবার সামনে আসলে দেরি করতে নেই। কথা কয় না? খাবার সামনে আসলে দেরি করতে নাই। আর বেটা খাবার সামনে আসলে দেরি করতে নাই কথাটা এমন নয়, খাবার বেকার সহ্য হচ্ছে না সম্ভব করে খাই নাই। কথা বল ঠিক কিনা? আর তুমি একটা মাদ্রাসার ছাত্রকে দিও, মাদ্রাসার ছাত্রকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাবার দিয়ে দেখো, এরপরও সবার কাছে না পৌঁছা পর্যন্ত মুখ দিবে না। আদব শিখে যাও, এ প্রতিষ্ঠান থেকে আদব শিখে যাও। ছোট বাচ্চা কি জানে? কালকে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিছো, আজকে আদব ছাড়া চলে না। সম্মানিত হাজিরিন, নবী বলে জাবের কই তোমাদের সন্তানেরা ডাকো। বলে হুজুর সবে মাত্র ঘুমাইছে। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দেই। হযরতে জাবেরের বিবি ডাক দিয়া বলে হুজুর ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। নবী বলে ডাক দিতেই তো হবে, কারণ হুকুম কার? আরো জোরে কোন হুকুম কার? আল্লাহ কয় জিব্রাইল বন্ধুরে বল আমার বন্ধু যেন জাবেরের ছেলেরে সারা খায় না। আমার নবী কয় জাবের তোমার ছেলেরে সারা আমি খাবার মুখে দিব না। জাবেরের বিবি ডাক দিয়া কয় নবী ও নবী ও নবী, আমি জাবেরের বিবি বুঝতে পেরেছি আপনার কাছে সকল খবর হয়ে গেছে। আল্লাহর নবী গো আমার ছেলেদেরকে যে ডাক দিব, কেমনে ডাক দিব মায়ার নবী গো? আমার ছেলেরা তো জীবিত নাই, আমার ছেলে একটারে একটা সবাই করেছে, আর একটা আমার বয়ে দৌড়াতে গিয়ে হুসট খাইয়া করে গিয়ে এই পৃথিবী থেকে পর্দা করেছে গো নবী। এই খবর আমি আমার স্বামীকেও পর্যন্ত দেই নাই গো নবী, এই জন্য দেই নাই স্বামীর মনটা যদি খারাপ হয়। আর এই খবর আপনাকেও দেই নাই, আপনি নবী শোনার পরে যদি কষ্ট পান, আমার বাড়িতে কাষ্টি বানিয়ে আনার পরে যদি খাবার না খান, আমি বড় কষ্ট পাবো, আমি সহ্য করতে পারবো না নবী গো। আমার ছেলে গেছে দুঃখ নাই, আমার দয়াল নবী আমার আছে। আমার দয়াল নবী থাকলে দুনিয়ার কোনো কিছুর দরকার নাই, দুনিয়ার কোনো কিছু লাগবে না। আমার নবী আমার আপন, নবী আছে তো সব আছে, নবী নাই কিছুই নাই। জাবেরের বিবি বলে হুজুর যার কারণে আপনারে জানাই নাই, আমার নবী কয় জাবের চলো যাই তোমার ছেলেদের কাছে যাই। আমার নবী জাবেরের 2টি ছেলের কাছে ডাক দিয়া বলে বাবা জাবেরের ছেলেরা আয় আয় আয়, আমি নবী তোর জন্য অপেক্ষা করি রে, তোরা আসবি, তোর সঙ্গে করে নিয়ে আমি নবী খাবার খাইব। জাবেরের বিবি তাকায় আছে, জাবের তাকানো সাহাবারা
বসে সাহাবারা তাকিয়ে আছে চাতক পাখির মতো। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী জাবেরের দুটি ছেলেকে ডাক দেয়, জাবেরের ছেলেরা আয় আয় আয়, আমি নবী তোর জন্য অপেক্ষা করি রে, আর দেরি করবে না, আয় আয় তোর সঙ্গে করে নিয়ে খাবার খাইতে চাই। জাবেরের ছেলেরা আর দেরি করে না, ঘুমের ঘরে থেকে মরা ছেলেরা, মৃত্যু ছেলেরা গলা কাটা অবস্থায় থাকার পরেও দুটি ছেলে জীবিত হইয়া মনে হয় যেন সবে মাত্র ঘুমাইছে। ঘুম থেকে ডাক দিছে, ঘুম থেকে উঠে আমার নবীর কদমে পড়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দেয়। জোরে কোন মারহাবা।